আসসালামু আলাইকুম এভরিওয়ান। পটল দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি করে দেখাবো আজকের পর্বে। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে পটলের এই রেসিপিটি। এতটাই মজার হয় যে একবার বাসায় বানিয়ে খেলে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরির জন্য। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা আমি আজকে তৈরি করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রান্নাটার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ পটল নিয়েছি, একটু বড় সাইজের পটলগুলো নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে আমি পটলের ওপরে যে সবুজ খোসাটা আছে সেটা একটু ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে এভাবে করলে দেখা যাবে খুব সহজে পটলের খোসাটা এভাবে ছাড়িয়ে যাবে। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন। তো এভাবে করে আমি একটু চেঁচে নিচ্ছি। খুব সহজে ছুরি দিয়ে এভাবে করে নেওয়া যায়। এভাবে করে আমি করে নিয়ে পটলের দুই পাশে যে বোটার অংশটা রয়েছে সেটাকে কেটে নিচ্ছি। এবারে আমি এখানে একটা বটি নিয়েছি আর বটি দিয়ে পটলের দুই পাশে একটু দাগ কেটে নিচ্ছি। এভাবে করে একটু বাঁকা করে আমি পটলের দুই পাশে এভাবে করে দাগ কেটে নেব। প্রথমে এক পাশটা এভাবে করে নিচ্ছি। এক পাশটা হয়ে গেলে তারপর আমি অপর পাশটাও এভাবে দাগ কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন, তবে আমার কাছে বটি দিয়েই এই কাজটা সুবিধার মনে হয়, তাই আমি বটি দিয়েই করে নিচ্ছি। তো এভাবে করে আমি পটলটা দাগ কেটে নিয়েছি। দেখুন দর্শক, পটলের দুই পাশে আমি একটু করে দাগ কেটে নিয়েছি। এতে করে রান্নার পর পটলের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা প্রবেশ করবে আর পটলটা দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে আরও ডিপ করেও এই দাগগুলো কেটে নিতে পারেন। আমি এরকম হালকা করে এই পটলটা চিড়ে নিয়েছি আর এভাবে করে আমি বাকি সবগুলো পটলই কেটে নেব। তো সবগুলো পটল আমার কাটা হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে আমি অল্প পরিমাণেই দিয়েছি। এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা এটা পরবর্তীতে রান্না করব। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটা সাথে সাথেই ভেজে নিতে পারেন। 10 মিনিট পর এটা ভাজার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করে নিতে পারেন। এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পটলটা বেশ খানিকটা ভাজা হয়ে এসেছে। এবার আমি উল্টে পাল্টে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নেব আর এভাবে করে একটু চেপে চেপে দেব, তাহলে দেখা যাবে পটলটা খুব সুন্দর একটা পাতার মতো শেপ আসবে। পটলগুলো দেখতেও ভালো লাগবে আর ভাজার সময় এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে। তো এভাবে করে খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি। এভাবে করে একটু চেপে চেপে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি প্রায় আরও 5-6 মিনিটের মতো পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আমরা পটলগুলো রান্না করব তাই এখানে খুব বেশি কড়া ভাজার দরকার নেই। আপনারা চাইলে এ পর্যায়ে কড়া করে ভেজে এভাবেও খেয়ে নিতে পারেন, তবে আমি এটা গ্রেভির মধ্যে দিয়ে রান্না করব। এতে করে পটলটা খেতে আরও বেশি ভালো লাগবে। 5-6 মিনিট পর পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি পটলগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পটলই আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি রয়েছে। সাথে এখানে আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু পটলটা লবণ দিয়েই ভাজা আছে তাই লবণটা এখানে বুঝে দেবেন। লবণটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে একেবারে লাল করে ভাজা যাবে না। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে সে পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব
হাফ কাপ পরিমাণ টমেটো বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচিটাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি, আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। টেস্টের ব্যালেন্সের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আমি এটাকে অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি প্রায় 4-5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবারে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে খুব ভালোভাবে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না। খুব বেশি পানি দিলে পটলগুলো একেবারেই নরম হয়ে যাবে। তো এটা ফুটতে শুরু করেছে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন দর্শক, রান্নাটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আর এখানে অবশ্যই ঝোলটা একেবারে টানিয়ে নিতে হবে। ঝোল থাকলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এই তো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। একেবারে তেলের উপরে উঠে এসেছে। রেসিপিটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। এই তো আমি একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে নিয়েছি। এটাকে আপনারা পটল ভুনাও বলতে পারেন। এটা সাদা ভাত, পোলাও, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তবে পোলাওয়ের সাথে খেতে এটা অনেক বেশি ভালো লাগে। বাসায় একবার এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরির জন্য। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।